দুই বাচ্চা চেউ চেউ করতেছে, ওই মা পাখিটারে তুমি গুলি দিলা বা তীর দিয়ে তারে শিকার করে ফেললা, বান্দা তুমি তো খাইলা, তোমার জিব্বার মজা মারলা। এই দুই বাচ্চা সারা রাত মা মা করে চিল্লায়, বান্দারা রে আমি আল্লাহর কি মায়া লাগে না, আমি আল্লাহর মায়া লাগে, এরপরেও তোরা আমল নামাত গুনাহ লিখি না, এরপরেও নাফরমান, আমার হুকুম পালন করস নাই, 5 ওয়াক্ত নামাজটাই ঠিক মতো আদায় করস নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূর্যকে হুকুম দিবেন মগজ গালায়া দেয়, মানুষের 8 হাত উপরেও চলে আসবে 70টা মুকলা সূর্য, 70 মুকলা সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 50,000 বছর সম পরিমাণ লম্বা সময়। এত কষ্ট হবে মানুষের। এই দিন সিংহায় ফু দিবেন এর 100 বছর আগে। কতদিন আগে? 100 বছর আগে হঠাৎ করে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। দুপুর হইতে যেই পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় যাবে, মানুষের ঘুম ভাঙবে এই পরিমাণ সময় চলে যাবে। মানুষ একজন আরেকজনের দিকে তাকায়া বলবে, কি গো সূর্য দি উঠে না। পরিশ্রম করবে, কাজ কাম করবে মানুষ, আবার তারা শুইতে যাবে, শোয়া থেকে ঘুম ভেঙে আমার উঠবে, সূর্য উঠে না। মানুষ আক্ষেপ করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। হঠাৎ করে দেখা যাবে একদিন এই সূর্য পশ্চিম দিকে উদা শুরু হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র সিংহায় ফুৎকার দেওয়া শুরু করবেন, তৎকালীন সময়ের মানুষ কত ধরনের বাজনা শুনে অভ্যস্ত, কিন্তু এই এত মজার আওয়াজ জীবনে কোনোদিন শুনে নাই। মানুষ খুব আরামের সাথে গ্রহণ করবে। এই আওয়াজ শুনে যারা ঘুম থেকে উঠবে তারা মনে করবে কতই না আরাম পাইতেছি। যে সমস্ত মানুষ হাওড় থেকে শুনবে দৌড়ায়া বাড়ির দিকে আসতে থাকবে, এই আওয়াজ কে দেয় গো, এত মজার আওয়াজ। সময় যত যাইতে থাকবে ভলিউম তত বাড়তে থাকবে। এই আওয়াজটা 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একাধারে 6 মাস পর্যন্ত শুধু বাজবে। বিশাল বিশাল পাহাড়, মাটির পাহাড়, চীনা মাটির পাহাড়, গারো পাহাড়, পাথরের পাহাড়, ওই সমস্ত যত বড় বড় পাহাড়, ওই পেরেকগুলোকে আল্লাহ ইসরাফিলের সিংহার আওয়াজের মাধ্যমে একটার সাথে আর একটার টাক্কর লাগাইবেন। তুলা দুনাইলে দেখবেন বালিশ বানান, লেপ তুষক বানান, তুলাগুলোকে আগে ধুনাইতে হয়নি না হয় না, তুলারে ফিটানোর পরে লক্ষ্য করে দেখবেন একটা দুইটা করে উড়াউড়ি করতেছে। এমত অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলেন কাল ইহনিল মানফুস, ওই রকম তুলা হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে, তুলা হয়ে যাবে ইসরাফিলের সিংহার আওয়াজের কারণে। পাহাড় আর পাহাড় থাকবে না, সব দুলা হয়ে যাইব। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কখন হবে এই সংবাদ কাউকে জানান নাই, একমাত্র উনি জানেন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গো নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, আল্লাহু আলাম, আল্লাহই জানেন এই ব্যাপারের খবর। আল্লাহ তো আমাকে যতটুকু জানান আমি শুধু এতটুকুন জানতে পারি, এর বাহিরে জানার ক্ষমতা আমার নাই। আল্লাহ যা জানেন সৃষ্টি তা জানে, আল্লাহ যা জানান সৃষ্টি তা জানে, আল্লাহ যা জানান না কেউই তো জানে না। স্রষ্টার সৃষ্টির মধ্যে বেশ কম আছে না নাই?
কিয়ামত কখন হবে কেউ জানে না, তবে আপনার আমার পয়গম্বর কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন। আলামত খুব ভালো করে বুঝবেন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলামত বর্ণনা করে গেছেন, কেউ যদি দেখতে পান যে উপরে চিল পাখি উড়াউড়ি করতেছে, অনেকগুলো পাখি চিল উড়াউড়ি করতেছে, তাহলে বুঝবেন নিচে পানি আছে। কথা বুঝে আসতেছে? ওই আলামতে বইলা দেয় নিচে কি আছে। যদি দেখেন যে উপরে ধোঁয়া উঠতেছে, বোঝা যাইব নিচে আগুন আছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার পয়গম্বর কিছু আলামত বর্ণনা করে গেছেন কিয়ামত কখন হবে। দুনিয়ার মানুষরা রে, ওই আলামতগুলো যখন প্রকাশ পাইবে তখন বুঝবে। শেষ আলামত পর্যন্ত যখন পৌঁছে যাবে তখনই সিংহায় ফুৎকার আইসা যাবে। কিয়ামত বড় কিয়ামত, ছোট কিয়ামত তো ব্যক্তিগত। বড় কিয়ামত একটা বাঁশির আওয়াজের মাধ্যমে হবে। যেই বাঁশিটার আওয়াজ হবে, এই বাঁশির আওয়াজটা 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা এরকম না। ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা বানাইছেন এর মধ্যে 4 জন ফেরেশতা হইলেন বড়। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। যে হুজুর সিরিয়ালে আজরাইলের নামটা পরে লইলেন কেন লাগে? পরে কেমনে লইছি? কারণ আছে না? তার নাম আগে ধরাটা কি আমরা? আল্লাহু আকবার। যতই বাগেন দেখা তার সাথে হয়েই যাবে। এই 4 জন ফেরেশতার মধ্যে 4 ধরনের কাজ বন্টন করে দেওয়া আছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, দায়িত্ব দিয়েছেন সমস্ত নবীগণের কাছে ওহী নিয়ে আসা, সুসংবাদ দুঃসংবাদ, জমিনে যদি কোনো আযাব গজব দেওয়া লাগে, এই সমস্ত কাজ জিবরাইল আমিন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বৃষ্টি বর্ষণ করা, পানির মাপ ঠিক রাখা, কখন কোন জায়গায় কয় ফুটা দেওয়ান, এগুলো সব ঠিকঠাক করা। উনার আন্ডারে অসংখ্য গণিত ফেরেশতা আছে। আরেকজনের নাম ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে বানাইছেন, ওনার একটাই কাজ কিয়ামত আওলাদ লাগানো। ওনার মুখে একটা সিংহা ধারণ করে অপেক্ষায় আছেন, উনিও জানেন না কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। না, যিনি ফু দিয়া কিয়ামত গোঠাইবেন ওই ফেরেশতাও জানেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করলেন, জিবরাইল আমিন নিয়ে গেলেন, এক এক আসমানে এক একজনের সাথে পরিচয় করান। এমনি ইসরাফিল আলাইহিস সালামকে দেখলেন সিংহা মুখে ধারণ করে দাঁড়ায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম জানায় দিলেন উনি হলেন কিয়ামতের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। আপনার আমার পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন একবার, কোনো উত্তর দেন নাই। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, উত্তর নাই। আবার দিছেন, না উত্তর নাই। আল্লাহর রসুল ভাবতেছেন হাত কালা কিনা আল্লাহ জানে, কানে শুনে এমন উত্তর দেয়, ফেরেশতা কোনটারে কীভাবে বানাইছেন আল্লাহ আল্লাহ তো জানে। উত্তর দিছেন না।
যেই মাত্র তৃতীয়বার সালাম দিলেন এমনি সালামের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম প্রথমেই শুনেছি কিন্তু উত্তর কেন দেই নাই জানেননি? উত্তর কেন দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বানাইয়া হুকুম দিয়েছেন সিংহা মুখে ধারণ করে দাঁড়ায় থাকো, যখন হুকুম আসবে তখন ফু দিয়া কিয়ামত ঘটাইবা। আমি তো আর জানি না কখন জানি সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম এই সাজায় জানা নাই। আমি এই দিক দিয়া সালামের উত্তর দেওয়ার কাজে যদি ব্যস্ত হই সালামের উত্তর দেই, আর ওই দিক দিয়া যদি আল্লাহ হুকুম দেন কিয়ামত ঘটাও, আপ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সামান্য বিলম্ব হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম, সালামের উত্তর দিতে পারবো কিনা পারবো না। আল্লাহ যখন অনুমতি দিলেন তখন সালামের উত্তর দিলাম। আপনার আমার পয়গম্বর বলেন, ইসরাফিল বন্ধুর বাড়িতে বন্ধুকে দাওয়াত দিয়া এনে কেউ কোনোদিন ঝগড়া লাগে না। যদি ভালো বন্ধু হয় মেহমান আলী কি কাজে লাগবো ফ্যামিলি? আল্লাহ রব্বুল আলামিন উর্ধ্ব গগনে আমি আসি নাই, আল্লাহ আমারে আনছেন। আমি মুহাম্মদ উর্ধ্ব গগনে আসি নাই, আল্লাহ আমাকে আনছেন। ইসরাফিল রে, আমাকে এনে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে কিয়ামত ঘটাবেন না। বোঝা গেল ইসরাফিলও জানে না। তবে কিছু আলামত বর্ণনা করা আছে। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত। কিছু আলামত ছোট, কিছু আলামত বড়। ছোট আলামত যেগুলো আছে, এই ছোট আলামতের প্রথম আলামত নবীজি বলেন, আমি দুনিয়াতে এসে গেছি, আমি যেহেতু দুনিয়াতে আগমন করে ফেলছি, আল্লাহ যেহেতু আমাকে পাঠায়া দিছেন, আমার আশাটাই তোমরা ধরে নিতে পারো কিয়ামতের সর্বপ্রথম ছোট আলামত। দুনিয়া বুড়া হয়ে গেছে, আগের মতো নাই। দুনিয়া শেষ পর্যায়ে সীমান্তে এসে পৌঁছে গেছে, কিয়ামত খুব বেশি দূরে নাই। নবীজি বলেন, আমার আগমনটাই তোমরা বুঝে নাও। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার আগমনেই তোমরা বুঝে নাও কিয়ামতের আলামত, ছোট আলামতের প্রথম আলামত আমার আগমন। কিয়ামতের ছোট ছোট আলামত বহুত অসংখ্য গণিত বর্ণনা করা আছে। আল্লাহর নবী বলেন, যে সমস্ত তোমরা এই বিষয়গুলো দেখবা সংগঠিত হয়ে গেছে, ওই সময়ে বুঝবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের আলামতগুলো তোমাদের সামনে প্রকাশ পাইবে, তখন দুনিয়া খুব চিৎকার করতে থাকবে। কিয়ামতের আলামত বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেন। বাদী তার মালিক জন্ম দিবে, বাদিয়ে তার মালিক জন্ম দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুনিব আর বাদীতে যেই আচার আচরণ যেমন হয়, বাদী তার মুনিবের সামনে যেই অবস্থায় দাঁড়ায়, যেইভাবে আচার আচরণ করে, সামান্য একটু বেয়াদবি হইলেই, সামান্য একটু উলট পালট হইলেই মুনিব তার বাদীকে যেইভাবে শাসন করে, শাসায়, কথাবার্তা বলে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী যে বললেন বাদিয়ে জন্ম দিবে তার মুনিব, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর অর্থ হলো সন্তান তার মার সাথে এমন আচরণ করবে, কিয়ামতের আলামতের এটা একটা আলামত। সন্তানাদি মা বাবার সাথে এমন আচরণ করবে, চাকর চাকরানির মতো ব্যবহার।
চাকর চাকরানির সাথে যেই আচরণ করে, যেই ভাষায় কথা বলে, চাকর চাকরানি বাদী গুলামের সাথে যেই আচরণ করে, যখন দেখবা সন্তানাদি তাদের মা বাবার সাথে এমন আচরণ করতেছে, কোনো বিচার আচার নাই, তখন বুঝবা এইগুলো তোমাদের সামনে কিয়ামতের আলামত প্রকাশ পাইতেছে। ছোট ছোট আলামত কিছু বর্ণনা করি একটা একটা করে, এরপরে বড় আলামত 10টা। বড় আলামত কয়টা? বড় আলামত সংখ্যা নির্দিষ্ট 10টা আলামত, ছোট আলামত অগণিত। আল্লাহর পয়গম্বর বলেন এই অগণিত আলামতের মূল সূত্র হলো জানবা মানুষ নৈতিকতার দিকে অনেক নিচে চলে যাবে, নীতিভ্রষ্ট হবে মানুষ, সমাজের মানুষ নীতিভ্রষ্ট হবে। তখনই বুঝবা ছোট ছোট আলামত প্রকাশ পাইতেছে। দামি মানুষের দাম থাকবে না, কম দামা মানুষের দাম বেড়ে যাবে। যোগ্য লোকের কদর থাকবে না, অযোগ্য লোকের পদ পদবি হবে। তখন দুনিয়ার মানুষ জানিয়া নিবা এইগুলো কিয়ামতের আলামত। ইলেকশন 5 জন যদি কারো যে সবচেয়ে বেশি চারিত্রিকভাবে হোক নীতিগতভাবে যে কোনোভাবে সবচেয়ে ফিসে থাকার কথা, হের বুট বেশি, ঠিক না? ঠিক আছে। বর্তমান সময়ে কোন জায়গায় আমরা সব যে ঠিকঠাক, আমরা মুসলমান, সবাই নামে মুসলমান, মুসলমানই ঠে খুঁজে পাই। ব্যবসা করে মুসলমান, মুসলমানই নেই। গৃহস্থী করে মুসলমান, মুসলমানই নেই। পরিবার চালায় মুসলমান, মুসলমানই নেই। বিবাহ শাদী কার্যক্রম করছে মুসলমান, মুসলমানই নেই। মসজিদ আসিল বহুদিন, আল্লাহর গড় কিছুদিন চলছে, ওখান হে নো ভেস লেগে থাকে। আল্লাহর গড় কমিটি করতে গিয়ে এমন ব্যক্তিরে কমিটির সভাপতি বানাইব, শুক্রবারে একদিন আইব, সপ্তাহে একদিন আইল, মার দেওয়া পাঞ্জাবিটা হিন্দিয়া আগের কাতার 100 টাকা নোটটা যখন দান বাক্স দেলায়, এটা 2-3 জনের তাকায় দেয়, আমরা টি আছে, আগামী মিটিং কই সভাপতি বদলাও, এই বেড়ারে বানাও। এনো যদি হরটা দেওয়ান যায় 2-3 বছরই ফাঁকা হইব মসজিদ, সুন্দর জিগজিগ করব। এই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়ার পরে জিগজিগ করে ঠিক মসজিদ সুন্দর হয়, মসজিদ পাকা হয়, মুসল্লি কাঁচা হয়ে যায়। কিয়ামতের আলামত। যে সমস্ত মুসল্লিরা সেজদা দিত মসজিদে আল্লাহর ঘরে, আল্লাহর ঘর ছিল কাঁচা, কিন্তু তখনকার সময়ের মুসল্লিরা ছিল পাকা। সেজদার মাটি, সেজদার দাগ কপালের মধ্যে লাইগা থাকত। সেই সময়ের মুসল্লিদেরকে মসজিদগুলো আজও খুঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত বেশি দিন দূরে রাখেন নাই, কিয়ামত খুব কাছায় ফেলছেন, কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহর নবী যত আলামত বর্ণনা করেছেন, ছোট আলামতের কোনটাই বাকি নাই, এখন শুধু বড় আলামত প্রকাশ পাওয়া বাকি। ছোট আলামত যত বর্ণনা করছেন নবীজি, সবগুলোই প্রকাশ পায়া লাইছে। আমানতের খেয়ানত করবে মানুষ, এই আমানতের খেয়ানত বর্তমান আছে না নাই? সরকারি তহবিল, সরকারি মালকে নিজের ব্যক্তিগত মাল মনে করবে, ইচ্ছা মতো খরচ করবে, বর্তমানে আছে না নাই? কিয়ামতের আলামত, কম দামা মানুষের দাম বাড়বে, দামি মানুষের দাম কমবে। নীতিগতভাবে আদর্শবান একজন মানুষ, সে যদি নির্বাচনের কারণ তো চায়, মহল্লার 10 জন আপনার মতো মানুষ এই কামও যায়, বেড়ার আর ওয়াজ নসিহত করিয়া বেড়ার বয়াত হয়ে যাবে। আপনার মতো মানুষ এইটা কামও যায়,
বোঝা যায় কামটা খুব খারাপ। আমরা ভালো মানুষগুলোকে এই পথ থেকে দূরে সরাইয়া রেখে নিজেরাই খারাপ মানুষটিরে বসায়া বিলাইরা তো দিছি সুটকির দোহানদারি। ঠিক থাকবো না সব আওলা দলা লাগবো, সব এলোমেলো। বড় বড় আলামত, বিচারকের বিচার ব্যবস্থা পরিবর্তন আসবে। ভয়ের কারণে, লোভের কারণে কলম বিক্রি হয়ে যাবে। বিচারকের কলম, জজের কলম নড়ে যাবে, নীতি হারা হবে ভয়ে অথবা লোভে। দুই কারণে মানুষ নীতি হারা হয়ে যাবে। আছে না নাই? হারামের সয়লাভ হবে। হালালের তুলনায় মানুষ হারামকে বেশি পছন্দ করবে। হালালের তুলনায় হারামরে বেশি আরামের সাথে গ্রহণ করবে। গড়তেছে না গড়তেছে না? ছোট আলামত শেষ, প্রকাশ পায় রয়েছে। বড় বড় আলামত 10টা রয়েছে। এই বড় বড় 10টা আলামত কইলে তো অনেক লম্বা সময়, 1-2টা মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, 10টা আলামত বড় বড় বিশ্বনবী বর্ণনা করে গেছেন। 10টার মধ্যে একটা হবে বর্তমান সময়ে সূর্য উঠে পূর্ব দিকে। এই সূর্যটা পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমীতে অস্তমিত হয়। এইভাবেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত চলতেছে। কিয়ামত যেই দিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন সিংহায় ফু দিবেন, এর 100 বছর আগে। কতদিন আগে? 100 বছর আগে হঠাৎ করে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। দুপুর হইতে যেই পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় যাবে। মানুষের ঘুম ভাঙবে, এই পরিমাণ সময় চলে যাবে। মানুষ একজন আরেকজনের দিকে তাকায়া বলবে, কি গো সূর্য দি উঠে না। পরিশ্রম করবে, কাজ কাম করবে মানুষ, আবার তারা শুইতে যাবে। শোয়া থেকে ঘুম ভেঙে আমার উঠবে, সূর্য উঠে না। মানুষ আক্ষেপ করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। হঠাৎ করে দেখা যাবে একদিন এই সূর্য পশ্চিম দিকে উদা শুরু হয়েছে। এখন তো পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে যাইতে থাকে। ওই দিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে, পূর্ব দিকে যাওয়া শুরু করবে। এই দৃশ্য দেখার পর তৎকালীন সময়ে যে সমস্ত মানুষেরা বেঁচে থাকবে, যাদের ভিতরে ঈমান সামান্য থাকবে, এই মানুষগুলো তখনই একে অপরকে বলবে, দেখছো হাদিসে যে বলা আছেন, ওই দিন হলো তওবা দরজা বন্ধের তারিখ। ওই দিন এই সূর্যটা পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে এর আগের দিন পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, এই তওবাটা আসমানের দিকে যাইতে থাকে। আসমানের পশ্চিম আকাশে তওবার একটা দরজা আছে, দরজাটা প্রশস্ত হলো 70 মাইল। আর একটু জোরে কর না। 70 মাইল প্রশস্ত এই দরজা। বান্দা যখন গুনাহ করে, ভুল করেছি বলে তওবা করে, আল্লাহ অন্যায় করেছি আর করব না, তার এই তওবা ওই দিকেই যাইতে থাকে, আল্লাহর দরবারে তওবা কবুল হয়। কিন্তু যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে, ওই দিন থেকেই ওই দরজা বন্ধ হয়ে যাবে। সূর্য ওঠা দেখে মানুষ পাগল পারা হয়ে মসজিদের দিকে দৌড় শুরু করবে। এই যে তওবার দরজা বন্ধ হয়ে যায়, শেষবারের মতো তওবা করি, কিন্তু ওই সময় তো আর লাভ হবে না। আযাব যখন দৃশ্যমান হয় তখন আর তওবা কবুল হয় না। সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, উঠে এইভাবে যখন পূর্ব দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে, ঠিক দুপুর মাথার উপর পর্যন্ত আসবে সূর্যটা।
এই সূর্য মাথার উপর পর্যন্ত এসে আবার পুনরায় পূর্ব দিকেই আবার পুনরায় পশ্চিম দিকেই যাইতে থাকবে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়া ওই যে হাজার হাজার বছর যাবৎ যেই নিয়মে গেছে ওইভাবেই পশ্চিম আকাশে গিয়া ডুববে। পরের দিন সকালবেলায় পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে, পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। শুধু একদিন ওই সূর্যটা পশ্চিম আকাশে উঠিয়া মাঝ বরাবর পর্যন্ত আইসা আবার যথা সময়ে ডুবিয়া যাইব। কয়দিন? একদিন মাত্র, আধা বেলা পশ্চিম আকাশে উঠবে, ঠিক দুপুর পর্যন্ত আসবে, আবার যথারীতি জায়গা পর্যন্তই আগের নিয়মে যাবে। এইভাবে 100 বছর পর্যন্ত সূর্য উঠবে আর পশ্চিমে গিয়া ডুববে, পূর্ব দিকে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। 100 বছর যখন পুরা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ইসরাফিল রে সিংহায় ফু দে, এই দুনিয়ার রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেই ইমানদার মুমিনগণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, এর আগেই ইমানদার মুমিন যারা হবে, মুমিন বান্দাদের বগলের মধ্যে এক ধরনের গরম বাতাস স্পর্শ করবে। বাতাস লাগতেছে অনুভব করবে, এমনি জমিনে শুয়ে পড়বে। আল্লাহর নামে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তৎকালীন সময়ে মুমিন হাতে গোনা কিছু থাকবে পাক্কা ইমানদাররা দুনিয়ার থেকে চলে যাবে। কুরআনুল কারীম আল্লাহর কালাম, এই কালাম কুরআনুল কারীম যে সমস্ত কিতাবাদির মধ্যে পাতার মধ্যে লিপিবদ্ধ আছে, মানুষ দৌড়ায় গিয়া তার ঘরে তাক থেকে কোরআন নামাইবে, নামায়া পাতা উল্টায় দেখবে সব পাতা সাদা, কোনো হরফ লেখা নাই। আল্লাহর কালাম আল্লাহ উঠায় নিয়ে যাবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, ইহার হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। আল্লাহর কালাম নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। যেই দিন দেখা যাবে একজন মানুষও কোরআন পড়ার মতো নাই। হাতে গোনা কিছু ইমানদার মুমিন ছিলেন, কিয়ামত ঘটাইবার আগে এই ইমানদারদেরকে যখন আল্লাহ উঠায় নিবেন, তখন আল্লাহর কালাম আল্লাহ আর এই দুনিয়ায় রাখা সমীচীন মনে করবেন না। আল্লাহর কালাম আল্লাহ কুদরতিভাবে উঠায় নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, ইসরাফিল রে সিংহায় ফু লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। যেই মাত্র এই ফুৎকার শুরু হবে, প্রথম এত মধুর, এত মজাদার, মানুষ খুব আরামের সাথে গ্রহণ করবে। কত বাজনা শুনলাম, কত থিয়েটার শুনলাম, কত হারমোনিয়াম বেলা শুনলাম, কিন্তু এত মধুর, এত মজার আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। তৎকালীন সময়ের মানুষ বাজনা প্রিয় থাকবে, তৎকালীন সময়ের মানুষ গান বাজনা প্রিয় থাকবে সবচাইতে বেশি। বাদ্য বাজনার আয়োজন, বাদ্য বাজনা খুব উন্নত শিখরে যাবে। কিয়ামতের আগ মুহূর্তের অবস্থা হবে, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের কদর বাড়বে। কুরআনুল কারীমের মর্যাদা মানুষের অন্তরে গান গায়ক গায়িকার চাইতেও কম। লক্ষ্য করে দেখেন বর্তমান সময়ে যে অতিবাহিত হচ্ছে, কুরআনুল কারীম শিক্ষা দেয় এমন শিক্ষকের বেতন কত, আর গান শিক্ষা দেয় তার বেতন কত। যেই জাতি আল্লাহর কালামের মর্যাদা দিতে জানে না, আল্লাহ বলেন ওই জাতির মর্যাদাও আমি আল্লাহ দেই না। তখনকার সময়ে গানের বড় প্রচলন হবে, বাজনার বড় উন্নতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে যেই সিংহা বাজানো শুরু করবেন, এই সিংহার ফুৎকারকেই আল্লাহ আমার খুতবায় তিলাওয়াতকৃত সূরায় আল্লাহ বলেন, আল কাদিআতু মাল কাদিআহ ওয়া মা আদরা
أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব স্পিডে কথাগুলো বলতেছি, রাত গভীর, মনোযোগের সাথে কয়েকটা কথা খুব মনোযোগের সাথে শুনেন। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র সিংহায় ফুৎকার দেওয়া শুরু করবেন, তৎকালীন সময়ের মানুষ কত ধরনের বাজনা শুনে অভ্যস্ত, কিন্তু এই এত মজার আওয়াজ জীবনে কোনোদিন শুনে নাই। মানুষ খুব আরামের সাথে গ্রহণ করবে। এই আওয়াজ শুনে যারা ঘুম থেকে উঠবে তারা মনে করবে কতই না আরাম পাইতেছি। যে সমস্ত মানুষ হাওর থেকে শুনবে দৌড়ায়া বাড়ির দিকে আসতে থাকবে, এই আওয়াজ কে দেয় গো, এত মজার আওয়াজ। সময় যত যাইতে থাকবে ভলিউম তত বাড়তে থাকবে। এই আওয়াজটা 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একাধারে 6 মাস পর্যন্ত শুধু বাজবে। আল্লাহু আকবার বলেন। 6 মাস পর্যন্ত যখন ইসরাফিলের এই আওয়াজ বাজতেই থাকবে, সময় যত যাবে আওয়াজ তত ভলিউম বাড়বে। আওয়াজের কারণে এক পর্যায়ে এমন হবে প্রাণওয়ালা সৃষ্টি যত আছে, প্রাণীর যত সৃষ্টি সব মারা যাবে, সমস্ত প্রাণীকুল মারা যাবে। অবশেষে এই ভলিউম যখন আরো বৃদ্ধি পাবে, আরো বাড়তে থাকবে, তখন আসমানের তারকাগুলো আস্তে আস্তে নড়াচড়া শুরু করবে। আসমানের তারকাগুলো নাড়া দিয়ে উঠবে, সূর্য নাড়া দিয়ে উঠবে, আসমান বিদীর্ণ আসমান একটা ফাটা মারবে। এই আওয়াজের কারণে আসমান যখন ফাটা দেওয়া শুরু করবে, শুধু তাই নয়, এই জমিন নড়াচড়া দেওয়া শুরু করবে। জমিনের মধ্যে যেই পেরেক মারা আছে পাহাড়গুলো, ওই পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। এই পাহাড় যখন জায়গা ছেড়ে দিবে, জায়গা ছাড়া কি অবস্থায় ছাড়বে? প্রথমে বিশাল বিশাল পাথরের পাহাড় জায়গা ছেড়ে হাঁটা শুরু করবে। এই পাহাড়গুলো দৌড় শুরু করবে। দৌড়তে দৌড়তে একটা পাহাড় আর একটা পাহাড় সাথে যখন টক্কর লাগবে, বিশাল বিশাল পাথরের পাহাড় আর পাথর থাকবে না, রুই রুই তুলা তুলা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। বিশাল বিশাল পাহাড়, মাটির পাহাড়, চীনা মাটির পাহাড়, গারো পাহাড়, পাথরের পাহাড়, ওই সমস্ত যত বড় বড় পাহাড়, ওই পেরেকগুলোকে আল্লাহ ইসরাফিলের সিংহার আওয়াজের মাধ্যমে একটার সাথে আর একটার টাক্কর লাগাইবেন। তুলা দুনাইলে দেখবেন বালিশ বানান, লেপ তুষক বানান, তুলাগুলোকে আগে ধুনাইতে হয়নি না হয় না, তুলারে ফিটানোর পরে লক্ষ্য করে দেখবেন একটা দুইটা করে উড়াউড়ি করতেছে। এমত অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলেন কাল ইহনিল মানফুশ, ওই রকম তুলা তুলা হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে, তুলা তুলা হয়ে যাবে ইসরাফিলের সিংহার আওয়াজের কারণে। পাহাড় আর পাহাড় থাকবে না, সব দুলা দুলা হয়ে যাইব, তাম দুনিয়া সব একাকার। কয় মাস বাঁচবো? 6 মাস। 6 মাস এইরকম অবস্থা হওয়ার পরে আল্লাহর সৃষ্টি জগতে কোনো প্রাণী নাই। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজে সমস্ত প্রাণীরা মারা গেল। আল্লাহর হুকুমে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, ফেরেশতাদের জান কবজ করা শুরু করো। ফেরেশতাদের জান কবজ করা শুরু করবেন। এখন ফেরেশতারাও নাই। এক পর্যায়ে শুধু আজরাইল থাকবেন, আল্লাহ থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন আর কে বাকি আছে? যে আপনার আরশ বহনকারী সমস্ত ফেরেশতারা, ওই ফেরেশতারা আছে। আরশ বহনকারী ফেরেশতারা ছাড়া আর কোনো প্রাণী নাই, আর কোনো ফেরেশতা নাই। আল্লাহ বলবেন, আমার আরশ বহন করছে যে সমস্ত ফেরেশতারা, ওই ফেরেশতাদের জানও কবজ করে ফেলো।
আল্লাহর আরশ বহন করে রাখছে যে সমস্ত ফেরেশতা, ওই ফেরেশতাদের জান কবজ করা হবে। প্রশ্ন জাগে, তাহলে এই আরশ টিকে থাকবে কিভাবে? ওই সময় আল্লাহর আরশ আল্লাহ টিকায় রাখবেন আল্লাহর হুকুমের মাধ্যমে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন আর কে আছে? আল্লাহ, এখন আমি আর আপনি। আপনি আছেন আর আমি আজরাইল আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল রে, তুমি তোমার জান কবজ করো, এবার তোমার জান এবার তুমি কবজ করো। আজরাইল নিজের জান যখন নিজে কবজ করতে চাইবেন, একটা চিৎকার দিবেন, এমন একটা চিৎকার, মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইলের এই চিৎকারটা যদি সৃষ্টি জগতে শুনতো, সকল প্রাণীরাই মারা যেত। বিশাল আকারের এক চিৎকার দিয়ে নিজের জান কবজ করে ফেলবে। এখন কি কেউ আর কোন প্রাণী আসেনি? এখন একমাত্র কে আছেন? জবান খুলে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিবেন, কোথায় রে দুনিয়ায় খুদা দাবি করনেওয়ালারা? কোথায় রে ওই সমস্ত রাজা বাদশারা যারা আমার হুকুম ছাড়া তোমরা নিজেদের হুকুমে দেশ চালাইতা? কোথায় রে তোমরা? কে কোথায় আছো? এখন বর্তমান রাজত্ব আমি আল্লাহ, যদি তোমাদের কারোর থাকে তাহলে আসো। আসেনি কেউ না, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালতে কত বছর রাখবেন, কয় হাজার বছর রাখবেন, আল্লাহু আলাম, আল্লাহ জানেন, আর কেউ জানে না। একমাত্র আছেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। ওই দিন আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমের মাধ্যমে বহুদিন পরে আবার ইসরাফিলকে জিন্দা করবেন। ওই ইসরাফিল সিংহা মুখে ধারণ করে আরেকটা ফু দাও, আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ। ওগো নবী, আপনি কি জানেননি এই আওয়াজটা কি? এই আওয়াজ যখন হবে, আওয়াজের বিকটতার কারণে সবকিছুই তো একাকার হয়ে কিচ্ছু নাই, ছিলেন মাত্র আল্লাহ। আল্লাহ এখন ইসরাফিলকে জিন্দা করেছেন, সিংহা মুখে দিয়েছেন, আবার একটা আওয়াজ দেওয়াইবেন। এই আওয়াজ দেওয়ানোর মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত আওয়াজ দিবে। এই আওয়াজের কারণে তখন বৃষ্টি আসা শুরু হবে। এই বৃষ্টি মুষলধারে কতদিন পর্যন্ত বৃষ্টি হবে? কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই জমিনটা উর্বর হবে। যারে যেই জায়গায় মাটি দেওয়া আছে, কোনো মানুষের অঙ্গ যদি অর্ধেকটা থাকে এই এলাকায় আর অর্ধেকটা আরেক এলাকায়, ওই দিন আল্লাহর হুকুমে ইসরাফিলের সিংহার আওয়াজের পরে আল্লাহর হুকুমে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সিলেটে একটা অঙ্গ, ঢাকায় আর একটা অঙ্গ, 2 অঙ্গ একটা আরেকটারে টাইনা টাইনা বডিতে আইসা জোড়া লাগা শুরু হইব। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য জালাফাট যেমনে গজায়, আল্লাহর হুকুমে মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আবার দাঁড় করাইতে পারবেন না? পারবেন না। আসহাবে কাহাফের যুবকরা 309 বছর গুহার ভিতরে ঘুমাইয়া ঘুম থেকে জাগছেন, ইতিহাস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে যারে পাঠাইছেন, তারে কি আমরা কেউ দেখছি? যিনি মার গর্ভে পাঠানোর আগে কোনো অস্তিত্ব ছিল না, এমত অবস্থায় যিনি মানুষ দিতে পারেন, মানুষ বানাইতে পারেন, এই মানুষগুলো মাটিতে মিশার পরে ওইখান থেকে বের করতে পারবেন না? পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জালাফাটের মতো মানুষ দাঁড়াইবে। মানুষের হালত হবে কেমন?